আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের থেকে বলতেছি। মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত। মনে করেন এই যে ক্ষেতের সামনে আসছি, মনে করেন ক্ষেতের কিছু বলবো কিভাবে কি খরচ টাকা কি কত টাকা গেল, কি প্রফিট হবে দেখবো, এটার মানে উদ্দেশ্যে। চলুন গিরিশের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম গিরিশ সাহেব। ফলন কেমন এলো? ভাই ফলন যেমন তেমন, কিন্তু আলুর তো দাম নাই। আলুর দাম নাই। আলুর এই যে আমি কৃষক মানুষ, প্রথমে 7 কেজি লাগাইছি, এবার 10 কেজি লাগাইছি, আমি তো এখন 200। আমার বিড়া বাড়িও কুলাইতো না। এখন কয় টাকা হলে আপনার মনে করেন লাভ হবে? এখন যদি 1800 টাকা মন থাকে তাহলে আলুর দাম হবে। আমাকে পোষাইবে, আর নাহলে তো আমরা নিঃস্ব। 10 কেজি যদি আলু লাগাইছি, শ্রমিকের টাকা হবে না। এখন বাংলাদেশের নতুন সরকার আছে, তারেক রহমান, এর কাছে আকুল আবেদন, আলু যে কোনো জায়গায় সাপ্লাই দেন, কি আমু কৃষক বাঁচায় রাখেন। কৃষক না বাঁচলে তো আমরা বাঁচতাম না। আনারে কৃষ্টি করে থাইলে মার কোনো কিছু করার নাই। হয়েছে আলুর ফলনের কেমন কাকা? ভালো 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 হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ শুনলেন আলুর ইয়ার বদলে কি মনে করেন 700-800 টাকা মন যদি না হয় গৃহস্থ এখানে মনে করেন খেতের ভিতরে ভরে থাকবো। তারেক রহমানকে একটাই উদ্দেশ্য করে বলতাছি, আলুর দাম 800-900 টাকা মন করেন, না হলে মনে করেন গৃহস্থ খেতের ভিতরে ভরে মরে থাকবো। মনে করেন কি আর গৃহস্থী হবে না। মনে করেন মুন্সিগঞ্জের আলুর দাম একটু সাপ্লাইটা বাড়ায় দেয়।